কি দর্শক বন্ধুরা ভাবছেন এটা আবার কি ছোট ছোট ডিম পোস্ট? আপনারা ঠিক দেখেছেন, এটা ডিম পোষি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, জাকিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগতম। এটা কি ডিম শুনবেন দেখবেন? তাহলে বলি, এটা কোয়েল পাখির ডিম। আজকে আমি ফুলকপি আর কোয়েল পাখির ডিম দিয়ে ডিম পোস্ট কারি রান্না করে দেখাবো। দেখতে হলে আমার ভিডিওটির সাথে থাকুন, প্লিজ স্কিপ করবেন না। চলুন প্রস্তুত প্রণালী দেখা যাক। দেখার আগে সবার কাছে অনুরোধ রইল, ভিডিওটি দেখার আগে লাইক দিয়ে পাশে থাকবেন। তো এখানে আমি কোয়েল পাখির ডিম নিয়েছি, দেখতেই পাচ্ছ, আর নিয়েছি ফুলকপি আর আলু। এখন আমি এগুলো কেটে নিব, ফুলকপি আর আলু কেটে নিব। আলুগুলো আমি ছিলে নিচ্ছি। ছেলা হয়ে গেল। এখন আমি ছোট ছোট টুকরো করে নিব আলুগুলো, যেই রকম আমরা সাধারণত মাংসের মধ্যে দিয়ে থাকি, ওরকম করে আমি কেটে নিলাম। এখন ফুলকপিগুলো কেটে নিব। প্লিজ বন্ধুরা কিছু মনে করো না, আমার একটু কষ্ট হচ্ছে ভয়েস দিতে, কারণ গলাটা একটু ভাঙা ভাঙা ভাব, শুনে বুঝতে পারতেছো তোমরা। তো ফুলকপিগুলো সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো ফুলকপি আর আলু কাটা হয়ে গিয়েছে। এখন আমি রান্না করার জন্য চুলায় চলে এলাম। তো এখানে অল্প কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে। এখন আমি কোয়েল পাখির ডিম একটা একটা করে ভেঙে নিব। দেখো, একটা চামচের সাহায্যে ডিমটা ভেঙে নিলাম। এখন দিয়ে দিলাম তেলের মধ্যে সবগুলো ডিম। ওই একইভাবে আমি ভেঙে তেলের মধ্যে ভেজে নিব, যেরকম আমরা পোস্ট করে খাই সাধারণত ডিম, ওরকম করেই আমি ভেজে নিচ্ছি ডিমগুলো। তো উল্টিয়ে দিলাম, দেখো এই পাশটা হয়ে গিয়েছে, এই পাশটাও হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে ডিম তুলে নিব। ওই একইভাবে আমি সব ডিমগুলোই ভেজে নিয়েছি। এখন আমি এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো আমি ভেজে নিব, মানে ব্রেস্তা করে নিব। তো নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে ব্রেস্তা করে নিলাম। তো হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এখন আমি লবণ আর হলুদ দিয়ে ফুলকপির আর আলু মাখিয়ে রেখেছিলাম, আলুগুলো আমি প্রথমে ভেজে নিব মিডিয়াম জালে 2 থেকে 3 মিনিটের মতো। একটু ঢেকে দেব যাতে ভিতরটা নরম হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলে আলু ভিতরটা একদম নরম হয়ে যাবে। এভাবে করে আমি ভেজে নিব। তো আবার একটু ঢেকে দিলাম। দেখো, আমি হালকা করে আলুগুলো ভেজে নিয়েছি। এখন আলুগুলো তুলে নিলাম। এখন ওই একইভাবে আমি ফুলকপিগুলো ভেজে নিব হালকা করে। মিডিয়াম জালে ফুলকপিগুলো নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো ভাজার পরে তেল থেকে গেছে, তারপর একটু তেল ব্যবহার করলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ি, আদা বাটা, হলুদের গুঁড়ি আর ধনিয়া আর জিরার গুঁড়ি। এগুলো আমি দিয়ে দিব তেলের মধ্যে। তারপরে এখন একটু দিয়ে দিব পানি কষানোর জন্য। অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটা। তো নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মশলাগুলো। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ।
তো আমি মশলাটাকে মিডিয়াম জালে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর 4টা গোটা কাঁচামরিচ। তো এগুলো 1 মিনিটের মতো আমি কষিয়ে নিলাম মশলার মধ্যে। তারপরে যে আলু ভাজাগুলো ছিল এবং ফুলকপি ভাজাগুলো ওগুলো মশলার মধ্যে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিব। দেখো নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এটা আমি বেশি ঝোল রাখবো না, একটু বুনা বুনা করে রান্না করব। এখন ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। এখানে আমি দারচিনি এলাচ নিয়েছি, এগুলো আমি শিলপাটায় গুঁড়ি করে নিব। তো আবার একটু নেড়ে চেড়ে দিলাম ঢাকনাটা উঠিয়ে। তো ওগুলো প্রায় রান্না শেষ মুহূর্ত। এখন আমি দারুচিনি এলাচ গুঁড়িগুলি দিয়ে দিলাম। তারপরে এক এক করে যে ডিম পোস্ট করে রেখেছিলাম ওগুলো আমি উপর দিয়ে একটা একটা করে দিয়ে দিব। তো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে ব্রেস্তাগুলো করে রেখেছিলাম ওগুলো হাত দিয়ে একদম গুঁড়ি গুঁড়ি করে এর উপরে দিয়ে দিব। তো এগুলো রান্নার শেষ মুহূর্তে দিতে হবে। তো আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ব্রেস্তাগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিব। তো 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিয়েছি বন্ধুরা। দেখো আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। তো দর্শক বন্ধুরা, তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে ডিম পোস্ট কারি। কেমন হয়েছে বলবে আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। একঘেয়েমি করে একভাবে ডিম রান্না না করে খেয়ে এরকম করে একবার হলেও খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা পুরান বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।